এইগুলো হচ্ছে চিরতার বড়ি। চিরতার সম্পর্কে অনেকেই জানেন যে এটার কী পাওয়ার, কী গুণাগুণ, সেই সম্পর্কে আলোচনা করছি না। অনেকেই এটা খেতে পারে না। এখন এই চিরতার বড়ি বানিয়ে যদি পারেন, তাহলে আপনি কিন্তু খেতে পারবেন। যে কোনো লোক বড়ি বানিয়ে খেতে পারবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আপনি প্রথমে বাজার থেকে আনবেন, এনে ভালোভাবে রৌদ্রে শুকাবেন, শুকানোর পরে কুচি কুচি করে কাটবেন, কাটার পরে ব্লেন্ডার অথবা যেইভাবে গাইল দিয়ে বা সিয়া দিয়ে যেভাবে পিষে পিষে গুঁড়ি বানানো হয়, চাউল আটা যেই এর মধ্যে রেখে বানানো হয়, ওইগুলাতে আপনারা গুঁড়ি বানাবেন। তারপরে গুঁড়ি চালন দিয়ে আপনারা চেলে পাউডার করে সাথে কি করবেন, আপনার যতটুকু আটা লাগে ততটুকু কি আটা ভেজে, তার মধ্যে ভেজে, কাঁচা আটা নয়, ভেজে কি করবেন, সামান্য গরম পানি দিয়ে এগুলোর সাথে মিক্স করে কি করবেন, এইভাবে কাই বানাবেন। কাই বানানোর পরে ছোটো ছোটো আকারে বড়ি বানিয়ে তারপরে আপনারা রৌদ্রতে শুকাবেন, ভালোভাবে শুকাবেন। এরপর আপনি এই 2, 4, 5 বছর পর্যন্ত আপনি বোতলে ভরে রেখে খেতে পারবেন। অনেক সুন্দর একটি প্রসেস। এগুলো খেলে আপনার এইগুলো সম্পর্কে আপনি জানেনই। আমি পরবর্তীতে চিরতার উপকারিতা সম্পর্কে জানাবো। আজকে শুধু আপনাদেরকে ভিডিওটি দিয়েছি কিভাবে তৈরি করবেন। এই যে দেখেন বোতলের মধ্যে আমি রেখে দিয়েছি, প্রায় এখানে 1 থেকে 2 বছর হয়ে গেছে, কিছু হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন।